সকাল বন্ধুরা, উমা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে। তো দিদির বাড়ি, গুঞ্জির বাড়ি সব কিছু ঘুরে এসে আজকে বাড়ি থেকে আবার ব্লগটা প্রত্যেক দিনকার মতন শুরু করছি। তো ব্লগ ভিডিও আমার দেওয়াই হয়নি, কারণ যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওগুলো সমস্ত একে একে পাবলিশ করলাম। তো শুরু থেকে আজকে আবার ব্লগটা শুরু করছি। আজ তো সোমবার, তো আজকে আমি শিবের মাথায় জল ঢালবো ভেবেছিলাম, তো ঢালতে পেলাম না। তো তোমাদের দাদা ভাই স্কুল থেকে মানে একটু সোমবার একটা বেশ সরকারি স্কুল তো খুলেছে, বেসরকারি স্কুল তো খুলেনি। তো সেই স্কুলটা নামিয়ে ঘরে পুজো দিল, স্নান টান করে তারপরে জলখাবার খেয়ে আমাকে একটু সবজিটা ঘরে থাকলে তো বনিয়ে দেয়। তো কুমড়ো, তারপরে আলু, পুঁই দিয়ে একটা, তারপরে ছোলা দিয়ে একটা সবজি হবে। আর এখানে ভাতটা এক ফুটিয়ে নামা আছে, ডাল আর তেমন কিছু রান্না হবে না। আর এখানে তোমাদের দাদাভাই পুজো করেছে, তো ওই জন্য ঠাকুরের বাসনগুলো নামিয়ে দিতে বললাম। ও একবারে প্রদীপটাও জ্বেলে দিয়েছে আর ফুল টুল তুলেনি। তো যাই হোক, ঠাকুর তো একটু ধূপ জল পেলো, কদিন তো দিতে পাবো না আমি। তো তোমাদের দাদাভাই যেমন হোক পুজো দিল, ঠাকুর ধূপ জল পেলো, এটাই অনেক। ছোটোটা বাড়িতে আছে, ও স্নান টান হয়ে গেছে। বড় মেয়ে ভিডিওটা শুরু করেনি। বড় মেয়ে স্কুল গেলে একটু সকাল সকাল কাজের একটু তাড়া থাকে, বাসি কাজ, টিফিন করে দেওয়া। তো আজকে স্কুল গেছে, কদিন স্কুল যায়নি। আর প্রচণ্ড পরিমাণে গরমের জন্য আবার দুদিন স্কুলে ছুটি দিয়ে দিয়েছিল। তো আজকেও মেঘলা মেঘলা করছে, কিন্তু একটা বিভৎস পরিমাণে গরম লাগছে, জানি না বৃষ্টি হবে কি না। তো বাইরে এলাম, বাইরে এসে দেখছি আম বিকতে এসছে। আমি তো আম খেতে ভালোবাসি, তো ওই জন্য বললাম আম নিতে। তো এখানে আম নিয়ে নিচ্ছি। তাহলে দাদাভাই খায় না, আমরা তিন মা মেয়েতে আম খেতে খুব ভালোবাসি। তো এই হিমসাগর না ন্যাংরা আম বলছে বাবা। আমাদের গাছের আম তো শেষ হয়ে গেছে অনেক দিন আগে। তো এখানে 1 কেজি মতো আম নিয়ে নিলাম। তো আমটার সেন্টটা মানে শুনতে বলছে। তো আমাদের নিজের গাছের আমের একটা আলাদা সেন্ট। আর আমাদের এখানে যে কলগুলো, ঘরে ঘরে কলগুলো বসেছিল, প্রত্যেকটা ঘরে আমাদের কলে না, তোমাদেরকে বলতে ভুলে গেছি, আর 3 দিন ধরে না কলে কিন্তু জল আসছে। তো বাকি যাদের কল হয়নি তারপরে তাদেরও কল বসাচ্ছে। আর আজকে অনেক সাদা ফুল ফুটেছে, একটু ফুল তুলে নিই, এখন ছাদে চলে এলাম। তো আমরা তো জল খাবার খেয়েছি, দিয়ে চা খাবো দুজনেতে। তো চাটা খাওয়া হলো, সবারই মোটামুটি জল খাবারও খাওয়া হয়ে গেছে। তো একটা ফ্রিজে দেখলাম একটু কাঁচা পাকা আম ছিল, তো একটু ভাবছি চাটনি করে দিই আমের। আমার আমের চাটনি খেতেও ভালোই লাগে। তো একটা ছোট্ট মতো আম ছিল, তো কেটে এইটুকু মতো চাটনি একটু হলেই হবে। তো একটু চাটনি করে দিচ্ছি। আর যা পরিমাণে গরম পড়েছে না, তেমন কিছু আর রাঁধতে মনে হয় না, হাবিজাবি কিছু রান্না করি। টুকটাক সিম্পলের মধ্যে রান্না করে দিলে বেশ ভালো। আর আমি এখন কদিন চুলা ধরাচ্ছি না, এখন গ্যাসেই রান্না করে নিচ্ছি। কারণ এতটা হাবিজাবি কিছু রান্না নেই, আর সিম্পল রান্না বান্না করছে, প্রচণ্ড পরিমাণে গরমও লাগছে। আর চুলাটা ধরালে রুমে নিয়ে আসি চুলাটা, তখন রুমটাও গরম হয়ে যায়। তো একটু বৃষ্টি হোক, একটু ঠান্ডা ওয়েদারটা হোক, তারপরে আবার চুলাটা ধরাবো। তো আমি ডালটা তো কুকারে আগে সেদ্ধ করে নিয়েছিলাম, আর ভাতটা এক ফুট দেওয়া ছিল। তো এখন কুমড়ো, ছোলা, আলু দিয়ে সবজিটা করলেই হয়ে যাবে। আর ডাল দেখো অনেকটাই করেছি, কারণ আমার মেয়েরা ডাল খেতে ভালোবাসে। তো আর এখানে ছোলা ছিল, আর এই কুমড়ো, পুঁই, আলু দিয়ে সবজি, এই সবজিটা কিন্তু মোটামুটি আমার মেয়েরা খায়। এখনই তো হয়ে যাবে একটা সিটি দিলেই। তো দেখো একটা সিটি পড়ে গেছে, আর এখানে কড়াইটা রেখেছি, ছোঁক দিলে তাহলে মোটামুটি আমার রান্না কমপ্লিট। আর ভাতটা দিয়ে রেখেছিলাম, মাছ ধরলেই হয়ে যায়। তো যা গরম লাগছিল, আকাশটা হালকা কালো করে এসেছে, জানি না বৃষ্টি হবে কি না। তো দেখতে দেখতে বৃষ্টি নামলো, তো সেই বৃষ্টি আর হবে না, আকাশটা খুব একটা ঘন কালো করে আসেনি। তো যতটুকু বৃষ্টি হলো, এই গাছগুলো না একদম রোদে মরা হয়ে গেছিলো। তো বৃষ্টির জল পেয়ে কিছুটা তো সতেজ হবে। তো বৃষ্টিটা বেশিক্ষণ হবে না, তো যতটুকু হবে। প্রচণ্ড পরিমাণে গরম, বৃষ্টিটা খুবই দরকার ছিল। আর এই কুমড়ো ডাঁটা সব কিছুই তো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা একটু ছোঁক দিয়ে রান্না কমপ্লিট।
তো দেখো গরম কিন্তু সবারই লাগে, মানুষ পাখি পশু পাখি সবারই। তো একটু বৃষ্টি না হতেই যে পাশের বাড়ির পায়রাগুলো থাকে, তো দেখো পায়রাগুলো কিন্তু বৃষ্টির জলে কত সুন্দর ভিজছে, ওদেরও গরম লাগছিল। তো সবজিটা আমার হয়ে গেল, সিলিন্ডারটা অফ করে দিলাম। আর এই সবজিটা আমার মেয়েরাও খেতে পছন্দ করে, মোটামুটি সবাই এই কুমড়ো আলু ছোলা টোলা দিয়ে সবাই মোটামুটি পছন্দ করে। রান্না তো হয়ে গেল, গ্যাস ট্যাসগুলো ধোবো। তো রান্না করে একটু রেস্ট নিলাম। তো তারপরে তোমাদের দাদাভাই তো আজকে অনেকক্ষণ আগে স্নান করেছে, তো বলছিল আমাকে খেতে দিয়ে দাও। তো সবাই মোটামুটি খেয়ে নিই। তারপরে আবার দুপুর দিকে আবার কলের জল আসছে, তোমাদেরকে বললাম যে কলের জল আসছে কদিন। তো আবার যদি দুপুরবেলায় কলের জল আসে তখন ঘুমোতে পাবো না, বাসন টাসন থাকবে। তো ওই জন্য ভাবছি খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে নিই, তারপরে রেস্ট নেবো একটু। তো খাওয়া দাওয়া করে এত বাসন ছিল, গ্যাস ট্যাসগুলো সব কিছুই এখন মুছবো। তখন তো রান্না করে একটু রেস্ট নিলাম, গ্যাস ট্যাসগুলো মুছিনি। তো গ্যাস ট্যাসগুলো আমি মুছিয়ে নিচ্ছি, আর কারণ গ্যাসটাও না মুছলে রান্না টান্না করলাম তখন আবার বিকেলে চা করতে পাবো না। পেঁয়াজ রসুন কিছু করিনি, নিরামিষই করেছি, তাও একটা চালের একটা একটু একটু ভাব থাকে, ওই জন্য। আর পরিষ্কার পরিচ্ছন্ন লাগলে দেখতেও ভালো লাগে জিনিসটা, মানে এটা রান্না টান্না করতেও বেশ ভালো লাগবে। তো খেয়ে আমি যেহেতু গ্যাসের বার্নার কুকার লাগিয়েছিলাম, কড়াই টড়াই সমস্ত কিছু ধুয়ে নিয়ে চলে এলাম। এখন এঁটো জায়গাটা মুছলে মোটামুটি আমার এবেলার মতন কাজ কমপ্লিট। এঁটো জায়গাটা সমস্ত কিছু মুছিয়ে দিলাম, বা ঝুড়িতে বাসন রাখলাম, গ্যাস ট্যাস মুছিয়ে দিলাম। এবার একটু শোবো তারপর। শুভ বিকেল বন্ধুরা, তখন 5:30 মতো টাইম হলো। মেয়ে 4:30টার দিকে স্কুল থেকে এলো, মেয়েকে আবার একটু খাইয়ে দিলাম, কারণ ওর আজকে আবার টিউশনি ছিল ডবল মোড়ে। আর 4:30টার সময়ই যাই টিউশনি, আর 4:30টার সময় স্কুল থেকে চটপট করে এসে ওর বাবা বাকি বাচ্চাগুলোকে নামাই টিউশনিতে দিয়ে এলো। তারপরে এই টবটা ছিল, এই গাছগুলো লাগাবো ভাবছিলাম, টবটা কিন্তু দেখতে বেশ সুন্দর। তো কাজের মধ্যে তাড়া ছিল, তো এখনও চা খাইনি, ঘর দোরগুলো ঝাড় দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই ওদের মেয়েকে নামিয়ে চলে আসবে, তখন চা দুজনাতেই খাই, একা একা চা খেতে ভালো লাগে না। তো এবার চলে আসবে, ওই জন্য চা বসালাম। তো এখন বাইরে সন্ধ্যা লেগে গিয়েছে, তো আমি এখন ছাদেই বসেছি, কারণ সন্ধ্যার দিকে ভিডিও পাবলিশ করা থাকে। আর ওই জন্য সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দিতে। আর মেঘটা কালো করে আসছে, দেখো বিদ্যুৎও কিন্তু চমকাচ্ছে। জানি না রাতে বৃষ্টি হলেও হতে পারে, যে পরিমাণে গরম পড়েছে। আর ছোটো মেয়েও টিউশনে গেছিলো, চলে এসছে। ও আবার এসে একটু ভাত খাবে বলছে, তো ভাত তরকারি সবই ছিল, বড় মেয়ের জন্য সব কিছুই রেখে দিয়েছিলাম। তো বড় মেয়ে একটু মতো ভাত খেয়ে, কাজ যেহেতু টিউশনি তাড়া ছিল বেশি খায়নি, তো ছোটো মেয়েটাকে ভাত দিয়ে দিয়েছি, ও খেয়ে নিই। তো রাতে ঘুগনি একটু মতো মটর ছিল, ওই দিয়েই ঘুগনি করলাম। আর রুটি, আমরা তো রাতে রুটি খেতে পছন্দ করি, তো ওই জন্য রুটি করছি। আর মেয়ে টিউশনি থেকেও চলে এসছে, এখন ওরা পড়তে বসেছে। আমি এখন রাতের খাবারটা করে নিচ্ছি, রুটি আর ঘুগনি। একটু মতো মটর ছিল, তো ওইটা একটু বেশি করে আলু দিয়ে ঘুগনি মতো করে দিলাম। তো আমরা তো রাতে বেশি প্রত্যেক দিনই রুটি খাই, ওই জন্য রুটি করছি। আর মেয়েদের পড়ানো মানে মেয়েরা পড়ে আর কি, বড় মেয়ে নিজে নিজে পড়ে নেয়, কিন্তু ছোটোটাকে একটু দেখিয়ে দিতে হয়, ওই জন্য রাতের দিকে খুব একটা ভিডিও আমি করি না। তো চলো রুটিগুলো করে নিই সমস্ত। তো ছোটো মেয়ে তো সন্ধ্যাবেলায় ভাত খেয়েছিল, পড়াও হয়ে গেছে, দুটো ফ্যান লাগিয়েছে, নিজে নিজেই ঘুমিয়ে গিয়েছে। তো লাইটটা বন্ধ করে দিই। এখন 9:30 মতো টাইম হলো। তো তোমাদের দাদাভাইকে ঘুগনি রুটি শসা পেঁয়াজ সব কিছুই দিয়ে দিয়েছি, আর বড় মেয়েকেও ডাকছি। তো এবার আমরা মা মেয়েতে খেয়ে নেবো। খাওয়া দাওয়া করে রাতে আমি সমস্ত বাসন টাসন ধুয়ে দিলাম। তো এখন সমস্ত রাতে এখন 10টা মতো টাইম হলো। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো।